আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার বোন দ্রৌপদীর জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। সেই জন্য রাজকুমারী ওই বীরকে নিজের বর বলে নির্ধারণ করবেন, যে এই লক্ষ্যভেদের পরীক্ষায় সফল হবে। এই জন্য লক্ষ্যের নিচে 5টা তীর রাখা আছে। যে বীর পুরুষ এই 5 তীর থেকে একটা লক্ষ্যের ওপর ঘুরন্ত চক্রের মধ্যে দিয়ে ওপরে ঝুলন্ত মাছটা চোখে তীর মারতে পারবে, আমার বোন ওর গলাতেই বরমালা পরাবেন। আর দ্বিতীয় শর্ত এই হলো যে আর এই লক্ষ্যের ভেদ নিচে রাখা কড়াইয়ে তেলে দেখেই করতে হবে। হে মহারাশি আজ এবং মহারাশি আজ, আমার আপনার কাছে প্রার্থনা এই যে আমার সন্তান অজ্ঞের জন্য 2টো সন্তান হোক, একজন পুত্র আর একজন পুত্রী। পুত্র এমন যে দ্রোণাচার্যের বধ করে আমার অপমানের বদলা নিতে পারে, আর পুত্রী এমন হোক যার বিয়ে আমি অর্জুনের মতো বীর পরাক্রমী আর ধনুরাজের সাথে দিতে পারি। মহাত্মা আজ এবং অপয়াজ অনেক তেজস্বী এবং সিদ্ধ ঋষি ছিলেন। তারা যজমানের কথা মতো এক এমন যজ্ঞ সম্পূর্ণ করলেন যাতে করে তার 2টো অভিলাষাই পূর্ণ হয়ে গেল। হে দ্রুপদ, এই রাজকুমার তোমার বংশের মর্যাদা আর যশ বাড়াবে। তোমার ইচ্ছা অনুযায়ী এই মহাবলী রাজকুমারের জন্ম দ্রোণাচার্যকে বধ করার জন্য হয়েছে। এখন দেখো, তোমার কন্যার জন্ম অগ্নি থেকেই হচ্ছে। রাজা দ্রুপদ, তোমার এই দিব্য কন্যা দেবতা লোকের একটি মহান কন্যা। ওর আগের কালে 5 জনের মহারানী ছিল। এর জন্ম এই পৃথিবীর বুকে অহংকারী এবং অত্যাচারী লোকদের বিনাশ করার জন্যই হয়েছে। নিয়ম অনুযায়ী রাজা দ্রুপদ দ্রৌপদীর জন্য স্বয়ম্বর রচনা করলেন।
এই স্বয়ংবরে আর্যব্রতের অনেক রাজা এসেছিলেন। রাজা ভগদন্দ, চেকিতান, শিশুপাল, কর্ণ, জরাসন্ধ, দুর্যোধন, শল্য এবং শকুনি ইত্যাদি রাজা উপস্থিত হলেন। আর এই স্বয়ংবরে পাণ্ডব বীররাও ব্রাহ্মণ বেশে সেখানে উপস্থিত হলেন। মহারাজ দ্রুপদ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকেও এই স্বয়ংবরের বিশেষ আমন্ত্রণ জানালেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়, 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 দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়। তাহলে এই জনই শ্রীকৃষ্ণ? ভ্রাতা, এই কি সেই যাকে মাতা ভগবান মনে করেন? অবশ্যই ইনি সেই পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এখনো পর্যন্ত আমাদের রক্ষা করে এসেছেন। আপনি কি করে বিশ্বাস করলেন এই সত্যি সত্যি পরম ব্রহ্ম ভগবান? কারণ আমাদের মাতা সত্যি কথাই বলেন। উনি আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বলেননি, সেই জন্য উনি বাকসিদ্ধি প্রাপ্ত করেছেন। অর্থাৎ ওনার জীব থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা বচন সত্যিই হবে। সুতরাং মেনে নাও যে শ্রীকৃষ্ণ ভগবান, আর মনে মনে ওনার শ্রীচরণে প্রণাম করো। যদি মনে মনে এনাকে প্রণাম করি তাহলে কি শুনে নেবেন? অবশ্যই। শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পূর্বজন্মের কথা স্মরণ করালেন, যখন তারা দুজন নর ও নারায়ণের রূপে তপস্যা করতেন। আমার পুত্রী দ্রৌপদীর স্বয়ম্বরে উপস্থিত রাজা এবং সম্রাটদের পাঞ্চাল রাজ্য দিক থেকে স্বাগত জানানো।
আমাদের নিমন্ত্রণে যাদব রাজা শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে গেছেন। আমি ওনাদেরও স্বাগত জানাই। যুবরাজ দুষ্টদম এই সভায় উপস্থিতি বীর পুরুষদের আমাদের স্বয়ম্বরের শর্তগুলো বলবেন। আর্যবতের সবার কাছে অনুরোধ নিয়ে বলছি, নরপতি রাজা ও সম্রাট সাবধান হয়ে শুনবেন। আমাদের পূজনীয় পিতা পাঞ্চাল রাজ মহারাজ ধ্রুপদ আমার বোন দ্রৌপদীর জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। সেই জন্য রাজকুমারী ওই বীরকে নিজের বর বলে নির্ধারণ করবেন, যে এই লক্ষ্যভেদের পরীক্ষায় সফল হবে। এই জন্য লক্ষ্যের নিচে 5টা তীর রাখা আছে। যে বীর পুরুষ এই 5 তীর থেকে একটা লক্ষ্যের ওপর ঘুরন্ত চক্রের মধ্যে দিয়ে ওপরে ঝুলন্ত মাছটার চোখে তীর মারতে পারবে, আমার বোন ওর গলাতেই বরমালা পরাবেন। আর দ্বিতীয় শর্ত এই হলো যে আর এই লক্ষ্যের ভেদ নিচে রাখা কড়াইয়ের তেলে দেখেই করতে হবে। যুবরাজ দুষ্টদিম আমাদের শর্ত বলেছেন। এবার আপনারা এই প্রতিযোগিতায় সফল হয়ে আমাদের মনস্কামনা পূরণ করবেন, এটাই আশা রাখি। প্রতিযোগিতা আরম্ভ করা হোক। কৃষ্ণ, তুমি তো বলেছিলে যে পাণ্ডবদের সাথে এই সবাই দেখা হবে। হ্যাঁ, দেখতে যাও দাও ভ্রাতা, পাণ্ডবরাও এখানেই কোথাও হবে। ওরা নিজের থেকেই সামনে এসে যাবে। जाओ भगने जाओ। কৌরবকুল দিবাকর, বীর শিরোমণি, হস্তিনাপুর নরেশ, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও ভাগ্নে, মগধের মহাপ্রতাপী সম্রাট, মগধের ঐতিহ্য মহারাজা জরাসন্ধ, মগধ সম্রাট মহারাজা জনধারের জয়, মগধ সম্রাট মহারাজা জনধারের জয়, মগধ সম্রাট মহারাজ জনধারের জয়, মগধ সম্রাট মহারাজ জনধারের জয়। দাও ভ্রাতা, দেখো জরাসন্ধের নিজের অবস্থার ব্যাপারেও জ্ঞান নেই। অঙ্গ দেশের রাজা আর হস্তিনাপুরের যুবরাজ, দুর্যোধনের পরম বন্ধু মহারাজ কর্ণ, বা কর্ণ বা। সমস্ত সম্রাটগণ, ক্ষত্রিয় রাজাগণ আর ব্রাহ্মণদের সভাতে আমি একজন সুত পুত্রের সঙ্গে বিবাহ করাতে
অস্বীকার করছি। বাহ, কার প্রশংসা করছো কৃষ্ণ? একজন বীরের, যে বেচারা নিয়তির শিকার। মহারাজ ধ্রুপদ, এ আমাদের বন্ধুত্বের অপমান। কর্ণ তো অঙ্গদেশের রাজা, সেই জন্য ও এই স্বয়ম্বরে ভাগ রাখার অধিকার রাখে। না বন্ধু, এর একটি অর্থ, যেটা কি পারস্পরিক সম্মতি। যদি দ্রৌপদীর অনুমতি না থাকে, তাহলে আমি এই প্রতিযোগিতাতে ভাগ কি করেই নিতে পারি? আমি বীর কর্ণের এই কথার প্রশংসা করছি, যে শাস্ত্র এর বিবাহের সবচেয়ে আগে নারীর সম্মতিকেই মানে। ক্ষত্রিয় যতদূর এখনো জীবিত আছেন, আপনি কেন চিন্তা করছেন দুর্যোধন? শাস্ত্রের পক্ষে যারা ব্যাখ্যা করে তাদের কথায় কান দেবেন না। এই লক্ষ্য আমি ভেদ করব। সম্রাট চেদিরাজের সুপুত্র মহাপ্রতাপী পুরুষ শিশুপাল। শিশুপাল, ধৈর্য রাখো শিশুপাল। কৃষ্ণ, তুমি দেখতে পাচ্ছ বড় বড় কথার পরিণাম? দ্রুপদ তো শর্ত অন্য কারোর জন্য রেখেছে দাও ভ্রাতা। তার জন্য এক্ষুনি জানতে পেরে যাব। রাজকুমার দুঃশাসন,
রাজা জেকনান। রাজকুমার কর্ণ। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় বড় মহাবীর যোদ্ধারা এসেছে, কিন্তু কোনো ক্ষত্রিয় বীরের সাক্ষাৎ পেলাম না যে আমার পুত্রীর জন্য উপযুক্ত। ভাবছি আজ যদি আমার কল্পনা ধনুধর আমার সম্মুখে হতো, তাহলে আমি বলতাম যে ওঠো বীর যোদ্ধা, আর আমার চিন্তার সমাধান তুমি করে দাও। অধীর হবেন না মহারাজ, দেবের ইচ্ছার ওপর ভরসা রাখুন, সব কুশল হবে। দেখো তো এই ব্রাহ্মণ লোকটি কি করছে। যাই হয়ে যাক, ব্রাহ্মণ পুত্র মনে হচ্ছে তো অন্তত ওনাকে। আমার তো মনে হয় যে নিজের ভরসাতেই সফল হয়ে যাবে। ওর শরীর তো সিয়ের মতন তরপাচ্ছে। ব্রাহ্মণ হলো তো কি, একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় কন্যার ভরণ করতে পারে, শাস্ত্র এটার অনুমতি দেয়। কি দেখছো কুমার? এগিয়ে যাও আর মহারাজ ধ্রুপদের চিন্তাকে দূর করে দাও। দেখো তো ওই ব্রাহ্মণ কুমারের কি তেজ, কেমন সিংহের মতো চলছে। আমার তো মনে হয় সফলতা ইনিই পাবেন। কৃষ্ণ, সমস্ত ক্ষত্রিয় রাজা হেরে গেছে, এখন এই ব্রাহ্মণ ধনুষ ওঠাবে। ওটাই অর্জুন দাও ভ্রাতা। হ্যাঁ, অর্জুন? হুম। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো। ব্রাহ্মণ কুমারের জয় হো, জয় হো। জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয় হো, জয়, ব্রাহ্মণ কুমারের জয় হো, জয় হো, জয় হো। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ ব্রাহ্মণ কুমারের জয়। জয় হো।
জয় হো ব্রাহ্মণ কুমারের জয় হো জয় হো জয় হো জয় হো জয় হো জয় হো ব্রাহ্মণ কুমারের জয় হো ব্রাহ্মণ কুমারের জয় জয় হো। ব্রাহ্মণ কুমারের জয় कृष्ण कृपा निधि की ही कृपा और ये अद्भुत संजोग मिलाया, ये अद्भुत संजोग मिलाया। उसकी जीत में क्या संदेह कि जिस पे रहे श्री कृष्ण की छाया, जिस पे रहे श्री कृष्ण की छाया। पार्थ को रूप की राशि मिली, पार्थ को रूप की राशि मिली और द्रौपदी ने धनधारी को पाया। कंठ में जीत का हार पिन्हाए के पार्थ को कंठ का हार बनाया, कंठ में जीत का हार पिन्हाए के पार्थ को कंठ का हार बनाया। জয় হো জয় হো ব্রাহ্মণ কুমারের জয় জয় হো ব্রাহ্মণ কুমারের জয় জয় হো জয় হো জয় হো জয় হো ব্রাহ্মণ কুমারের জয় হো ব্রাহ্মণ কুমারের জয় জয় হো ব্রাহ্মণ কুমারের জয় জয় হো জয় হো জয় হো জয় হো জয় হো না, এটা আমাদের অপমান। এই ব্রাহ্মণ আমাদের তিরস্কার করেছে, এ আমাদের ঠকিয়েছে। মারো কে মারো, সবাই মারো 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 মারো। আপনারা আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। নকুল, সহদেব, আগে এখন আমাদের এখানে থাকার প্রয়োজন নেই। চলো, ভীম, তুমি অর্জুনের রক্ষার জন্য এখানে থাকবে। ঠিক আছে ভ্রাতা। চলো। শোনো 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 শোনো, যদি এই কন্যা কোন ক্ষত্রিয় পুরুষকে না বরণ করে তাহলে একেই জ্বালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেও জ্বালিয়ে দাও। আপনারা শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। একজন ব্রাহ্মণকে মারা উচিত নয়। কি উচিত কি অনুচিত এগুলো আমরা ভালোভাবে জানি। প্রথমে আমরা তোকেই মারবো। মারো মারো কে মারো, সবাই মারো 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 কে মারো, সবাই মারো মারো। দাঁড়াও। অনেক হয়ে গেছে। এখন সমস্ত রাজা এবং সম্রাট শুনুন। এই তেজস্বী কুমারের ধর্ম অনুযায়ী নিজের বীরতার পরিচয় দিয়ে এই পুরো ভরা সভায় দ্রৌপদীকে নিজের বাহুবলের মধ্যে জিতেছে। সেই জন্যে এর সাথে যুদ্ধ করা উচিত নাই। হ্যাঁ, এমন নয় যে আপনাদের অবসর দেওয়া হয়নি। হ্যাঁ, যখন কোনো ক্ষত্র রাজা সফল হলো না, তখন এই ব্রাহ্মণ কুমার সফল হয়েছে। এখন আপনাদের কিসের অপমান বোধ? আর এমনিও ধর্ম স্বয়ম্বর সভায় যুদ্ধ করার অনুমতি দেয় না। ধর্ম তোমরা তোমরা ধর্মের পরিভাষা বলছো তোমরা? আরে যাও, আমি তোমাকে আর তোমাদের ধর্মকে ভালোভাবে জানি। যদুবংশী, তোমরা এর মাঝখানে পড়ো না, না হলে তা না হলে কি? না হলে কি করে নেবে তোমরা এই কুমারের? এখন কেউ যদি এক পাও আগে বাড়িয়েছে তাহলে ওকে আমাদের সাথে আগে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছো কিনা?
বীর ধনুর্ধর, তুমি নির্ভয় হয়ে রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে যাও। এই আজ থেকে তোমার, আমি দেখব যে কে তোমার পেছনে যায়। আজ আপনি আমার প্রাণের রক্ষা করেছেন, এই জন্যে আমার আপনাকে প্রণাম। আজ জীবনভর আপনার আভারী থাকবো কেশব, জীবনভর। আর আমি আজীবন তোমার রক্ষা করতে থাকবো দেবী দ্রৌপদী। বচন দিচ্ছ দ্বারকাপতি, আজীবন পালন করবে? অবশ্যই পালন করব পাঞ্চালী। আজ থেকে আমি তোমায় নিজের ছোট বোন মনে করব। আমি বচন দিচ্ছি যে কোনো ধরনের সাহায্যের জন্যে যখনই আমাকে মনে করবে, তখন তুমি ওই মুহূর্তে আমাকে নিজের কাছে পাবে। সৌভাগ্যবতী হও। সখা কন্তে, আমি তো এখানে আসতেই চিনতে পেরে গেছিলাম। আর আজ থেকে তো আমার আর তোমার একটা নতুন সম্বন্ধ হয়ে গেছে। আগে তুমি আমার একটা ভাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার জামাইবাবু হয়ে গেছো। এ তো আপনার উদারতা। তা না হলে আমার মাতা তো সর্বদা আপনাকে প্রণাম করা শিখিয়েছেন। না অর্জুন, তুমি জানো না, তোমার আর আমার অনেক পুরনো সম্পর্ক। তুমি আমার পুরাতন বন্ধু। এটার আগে যে এই রাজাগুলো কোনো নতুন উপদ্রব করুক, তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর কুন্তি পিসিকে বলবে যে রাত্রিবেলা দেখা করতে আসবো। ব্যাস, যাও। পুত্র, তুমি এদের পিছনে যাও, গিয়ে দেখো আমার পুত্রীকে বিয়ে করে কে কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় এরা গিয়ে থাকে, ওদের গোত্র কি, কোন বংশের। একজন ভ্রাতা হওয়ার কারণে এটা তোমার কর্তব্য। গিয়ে দেখো, ওদের খোঁজ করো। যথা আজ্ঞা মহারাজ। দাঁড়াও, কেন এত অধীর হচ্ছ মহারাজ? একজন শূরবীরের কোনো জাতি হয় না, আর কোনো বংশ হয় না। আপনি দেখলেন না সূর্যের মতন যে ওর চমৎকার চেহারা ছিল, স্বয়ং ওর পরিচয় দিচ্ছিল। ও নিশ্চিত রূপেই কোনো বড় বংশের পুত্র হবে। আপনি চিন্তা করবেন না। আপনার কথা সত্যিই হবে, নিশ্চয় সত্যি হবে আপনার ভবিষ্যবাণী। আমার বিশ্বাস আপনার ওপরে। আর আপনি তো সর্বগাতা যদুবংশের শিরোমণি। সম্রাট এইভাবে অধীর হতে নেই পাঞ্চাল নরেশ। কিন্তু একজন পিতা তো হবেই। এই সময় আমি একজন শুধু পিতা, এর অতিরিক্ত আর কিছুই না। এই জন্যই মন চঞ্চল হয়ে পড়েছে। তাই জন্যই জানতে চাইছি যে এই ব্রাহ্মণ কুমার কে, যে আমার রাজকুমারীকে জিতে নিয়ে চলে গেছে। ওর ঘর, আমার মেয়ে কি অবস্থায় আছে। তাহলে কি আপনি সত্যি জানতে চান যে ওই তেজস্বী বীর কে ছিল? হ্যাঁ দীনানাথ। তাহলে শুনুন, ও যে আপনার দ্রৌপদীকে এই ভরা সভায় নিজের বীরতা দেখিয়ে নিয়ে গেল, ও আমার পিসির পুত্র, পাণ্ডব পুত্র
অর্জুন আছে। অর্জুন? অর্জুন ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই অর্জুন ছিল। আপনি আপনি সর্ব আত্মা দীনানাথ। আপনি সর্ব আত্মা, আপনি সর্বজ্ঞাতা।